হ্যালো এভরিওয়ান, যে 200টি সবথেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড মোস্ট রিপিটেটিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সিরিজ স্টার্ট করা হয়েছিল, এটা তার সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্ট মিস করে গেছো তারা অবশ্যই দেখে নিও। আজকের ফার্স্ট ওয়ার্ড, এ পার্সন হু ড্রস অর মেক্স ম্যাপস, যে ম্যাপ তৈরি করে তাদের বলা হয় কার্টোগ্রাফার। সেকেন্ড, হ্যান্ড রাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, মানে হাতের লেখা যেটা পড়া কষ্টসাধ্য বা বোঝা কষ্টসাধ্য, সেটা ইলিজিবল। তারপরে ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, যে ভুল করে না বা করতে পারে না, তাদেরকে ইনফলিবেল বলা হয়, ইনফলিবেল। তারপরে অ্যান ইমাজিন সোসাইটি ওয়ার এভরিথিং ইজ পারফেক্ট অ্যান্ড এভরিওয়ান ইজ হ্যাপি, মানে একটা কাল্পনিক সমাজ যেখানে প্রত্যেকে খুশি এবং সবকিছু একদম পারফেক্ট, সেটাকে বলা হয় ইউটোপিয়া, যেমন যেটাকে বলা হয় রামরাজ বাংলাতে। তারপরে সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশন ইন্টেন্ডেড টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং, মানে যে যে ডোনেশন দেয় মানুষের কল্যাণের জন্য, হিউম্যান ওয়েলবিং মানুষের কল্যাণের জন্য যে টাকা বা কোনো কিছু ডোনেশন করে তাদেরকে বলা হয় আলট্রুইস্ট বা পরোপকারী, এদেরকে বলা হয় পরোপকারী, আলট্রুইস্ট। তারপরে ওয়ান হু প্লেস ফর প্লেজার রেদার দ্যান অ্যাজ এ প্রফেশন, বা এ পার্সন হু ইজ নেদার ওয়েল এক্সপিরিয়েন্সড নর প্রফেশনাল, মানে কোনো ব্যক্তি যে কোনো কিছু করে বা খেলা করে সে শখ করার জন্য, সে প্রফেশনাল ভাবে খেলে না। যেমন বলা যেতে পারে যে কেউ ফুটবল প্রফেশনাল ভাবে খেলে আর কেউ ফুটবল শখ করার জন্য খেলে, তো যে শখ করার জন্য খেলে তাদেরকে বলা হয় অ্যামাচার। তারপরে অ্যান এক্সট্রিম ফিয়ার অফ ওয়েলবিং ইন এ স্মল কনফাইন্ড প্লেস, মানে একটি ছোট্ট বন্ধ জায়গায় থাকার যে এক্সট্রিম মানে অত্যন্ত ভয়, মানে যে অত্যন্ত ভয় পায় একটি ছোট্ট এবং বন্ধ বন্ধ জায়গায় আবদ্ধ থাকতে, তাকে বলা হয় ক্লোস্ট্রোফোবিয়া। ক্লোস্ট্রোফোবিয়া, যাদের ক্লোস্ট্রোফোবিয়া থাকে তারা এমআরআই করতে খুব ভয় পায়, কারণ এমআরআই তো একটা ক্লোজ জায়গাতে হয় তাই। তারপরে এ পার্সন এমপ্লয় টু ড্রাইভ এ প্রাইভেট অর হায়ার্ড কার, একজন ব্যক্তি যাকে নিযুক্ত করা হয়েছে গাড়ি চালানোর জন্য কোনো ব্যক্তিগত প্রাইভেট অর হায়ার্ড মানে ভাড়া করা গাড়ি, তাদেরকে বলা হয় সোফার, CHAUFFER, সোফার। তারপরে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স, মানে কোনো ঘটনা বা ডেটকে সাজানো হচ্ছে কিভাবে না, তারা যে মানে তারা যেভাবে ঘটেছে, মানে পরস্পর যেভাবে ঘটেছে ঠিক সেইভাবে সাজানো হচ্ছে, এই সাজানোকে বলা হয় ক্রোনোলজি। তারপরে সামথিং দ্যাট ক্যান নট বি হিয়ার্ড, মানে যা শোনা যায় না বা যেটা আমরা শুনতে পাই না, এটা হচ্ছে কি ইনঅডিবল সাউন্ড, আমরা শুনতে পাই না। তারপরে ওয়ান হু ডিস্ট্রয়েস ইমেজেস অর অ্যাটাক্স পপুলার বিলিভস, মানে যে ডিস্ট্রয় করছে ইমেজ কি রিলিজিয়াস ইমেজ, মানে ধার্মিক যে সমস্ত মূর্তি হয়, মূর্তিও বলা যায়, বা অ্যাটাক করছে পপুলার বিলিফ, মানে যে একদম পপুলার বিলিফ যেগুলো সাধারণ মানুষ বিশ্বাস করে, সাধারণ মানুষের বিশ্বাসের উপরে যে বিদ্রুপ করে বা অ্যাটাক করে, বা এখানে বলা যায় এ পার্সন হু ক্রিটিসাইজেস ট্র্যাডিশনাল বিলিফস অ্যান্ড কাস্টমস, মানে যে সমস্ত আমাদের ট্র্যাডিশনাল যে সমস্ত বিলিফস মানে বিশ্বাস বা রীতি রয়েছে সেইগুলোর উপরে যে বিদ্রুপ করে বা সমালোচনা করে তাদেরকে বলা হয় আইকনোক্লাস্ট। আই হোপ সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, এবং এই সেশনটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।